তো আমি সব ব্যাপারটাই জানি, তাই আমার আরেকটা প্রস্তাব আছে। অবশ্য তোমার আপত্তি থাকলে দরকার নেই, আমি চাই তুমি আমার মেয়েকে বিয়ে করো। দেখো, ও আমার মেয়ে, তো আমি জানি এটা তো সবচেয়ে খুশি হবে। অবশ্য তোমার যদি কোনো আপত্তি থাকে তাহলে দরকার নেই, বা এর জন্য এরকমও নয় যে আমি তোমাকে এইমাত্র যেটা বললাম তোমার বিজনেসের জন্য টাকা দেবো সেটারও কোনো হেরফের হবে, সেটা তুমি নিশ্চয়ই পাবে। কিন্তু তার সাথে এই বাবার এই আর্জিটুকু তুমি যদি রাখো, আমি সত্যিই খুশি হব এবং আমার মেয়েটারও ভালোই হবে। আমি জানি তুমি একজন ভালো ছেলে শুভ। দেখুন মিস্টার ব্যানার্জি, আপনি আমাদের ইন্ডাস্ট্রির অনেক সিনিয়র একজন পার্সন এবং প্রচুর বড় ব্যবসায়ী। আপনি টাকাটা ধার দেওয়ার কথা বলেছেন, আমি খুব খুশি হয়েছি, কিন্তু এইভাবে আপনার থেকে টাকাটা নেওয়া আমার ঠিক মনে হয় না। আর যতদূর আপনার মেয়ের কথা বলছেন, ওকে একসময় আমিও পছন্দ করতাম, কিন্তু আপনি এত বড় ব্যবসায়ের মেয়েও ওর সাথে কি এরকম ডেলিভারি বয়ের যায়, সেটা আপনি ভেবে দেখুন। এখন তো আমি আর সেই আগের বিজনেসম্যান নই যার দুখানা শোরুম, 5টা দেশে এক্সপোর্টের কাজ। এখন আমি সামান্য একজন ডেলিভারি পার্সন, সারাদিন এই করেই রোজগার করি, নিজের ফোনের রিচার্জটুকু করতে পারি না ঠিক করে। আপনার মেয়ের খরচটা কি করে চালাবো? আমাকে মাফ করবে, কিন্তু এই প্রস্তাব আমি নিতে পারবো। দেখো শুভ, আজকে তুমি সামান্য আছো, একদিন তুমি বড় ছিলে, এবং আমি জানি তোমার মতো একটি ভালো ছেলে, সৎ ছেলে আবার সেই জায়গায় পৌঁছবে, এই বিশ্বাস আমার আছে। সেই জন্য আমি তোমাকে কথাটা বলছি। সব বাবারাই চায় তার মেয়ে যেন সুখী হয়, একটা ভালো ছেলের সাথে জীবন কাটায়। তুমি সেই ভালো ছেলে শুভ। তাই আমি আবারও বলছি, আমার এই আর্যটুকু তুমি রাখো। আমার মেয়েকে বিয়ে করে তোমরা দুজনেই ভালো থাকবে, সুখে থাকবে। আল্লাহর নামটি দেখে যে এড়িয়ে যাবে তার মনের ইচ্ছা কখনোই পূরণ হবে না। তাই আল্লাহর এই নামটির জন্য একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাও। ঠিক আছে, আপনি এত করে বলছেন, এটা আমি এমনিতেও পছন্দ করতাম, কিন্তু হ্যাঁ, যে টাকাটা আপনি দেবেন সেই টাকাটা কিন্তু সুদ সহ ফেরত নিতে হবে। নিশ্চয় নিশ্চয়, আমি তোমার শর্ত মেনে নিই। কিরে, খুশি তো?